তোমরা যদি বাঙালি হও তাহলে এই পনিরটা একদম মশলা ছাড়া মিষ্টি মিষ্টি করে নিরামিষ দিনে নিশ্চয়ই বাড়িতে মায়ের হাতে রান্না করা খেয়ে থাকবে। আগে এত পনির বাটার মশালা, পনির টিক্কা মশালা, পনির তাওয়া ফ্রাই শুধু রেস্টুরেন্টেই এসব হতো। এখন ইউটিউব সব রেস্টুরেন্ট স্টাইল রেসিপিকে হোমমেড ফুড বানিয়েছে। তখন আমাদের বাঙালি বাড়িতে পনির মানে এই মিষ্টি মিষ্টি করে পনিরের ডালনাটা মা রাত্রে রুটির সাথে করত। আর তখনও আর এখনো এই পনিরটা যখন আমি বাড়িতে গিয়ে খাই, আমি মাকে জিজ্ঞাসা করি, কি দিয়েছো গো এতে, এত সুন্দর খেতে হয়েছে? মায়ের উত্তর সবসময় একই থাকতো, এই জিরে ফোড়ন, আদা, টমেটো কুচি, নুন, হলুদ, ব্যাস, খুব সহজ, তুইও করতে পারবি। আজকে পনির কেনার পর যখন বানাতে গেছি কিচেনে, ভাবলাম আজ আর কোনো ফ্যান্সি রেসিপি বানাবো না, মায়ের হাতে ওই পনিরের ডালনাটাই বানাবো। তখন জীবনটা অন্যরকম ছিল। মা সব বানিয়ে মুখের সামনে ধরে দিত। এখন কিছু খেতে ইচ্ছা করলে মায়ের কাছে যাওয়ার অপেক্ষা করতে হয়, নয়তো নিজেকেই বানিয়ে নিতে হয়। যাই হোক, এবার রেসিপিতে আসি। এই রান্নাটার একটাই টিপস, কম তেল দেবে, ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে করবে, আর ধনে জিরে গুঁড়ো কিচ্ছু দেবে না। যা স্বাদ আসবে শুধু গোটা গরম মশলার ফোড়নেই আসবে। রান্নাটা আমরা সর্ষের তেলে করব। সর্ষের তেল হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে 1 চিমটে নুন আর হলুদ অ্যাড করে নেব। দিয়ে হালকা নেড়ে কেটে রাখা পনির কিউবসগুলোকে এক এক করে আমরা অ্যাড করে নিয়ে ভালো করে গোল্ডেন ফ্রাই করে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে রাখা পনিরগুলোকে আমরা গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো। পনির গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলে পনিরটা সফট থাকে। আর রান্নার সময় তেলে নুন আর হলুদ 1 চিমটে করে অ্যাড করে নিলে পনিরের সাদা সাদা কালারটা হলুদ হয় আর নুনটাও পনিরের ভিতর ভালো ঢোকে। এরপর একই পাত্রে একটু ঘি দেবে আর গরম ঘিতে এক এক করে গোটা গরম মশলা দিয়ে দেবে। আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর সাদা জিরে অ্যাড করেছি। এবার একটু গোটা গরম মশলার গন্ধ বেরোতে থাকলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গোটা গরম মশলা ঘিয়ে ভাজার গন্ধটা ক্যাপচার করা গেলে নিশ্চয়ই ভিডিওতে দিতাম, অসাধারণ লাগে। আশেপাশের বাড়ির লোক কিন্তু বলবে, এই বাড়িতে আজকে স্পেশাল একটা কিছু হচ্ছে, এত সুন্দর গন্ধ। আলু আর কাঁচা লঙ্কাগুলো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু করে ফ্রাই করে নিয়ে এবার মটরশুঁটি অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবে। এরপর আদার পেস্টটা অ্যাড করে দেবে, একটু হাই ফ্লেমে কষে আবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবে। এবার টমেটো কুচি অ্যাড করে নিয়ে পুরো লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবে। একটু নুন আর একটু চিনি এর সাথে অ্যাড করে দেবে। নুন আর চিনি অ্যাড করলে টমেটো তাড়াতাড়ি গলে যায়। একটু হলুদও অ্যাড করে দেবে এই সময়। তারপর ভালো করে নেড়ে ঢাকা দিয়ে পুরো 5 মিনিট রেখে দেবে একদম লো ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখবে টমেটোগুলো নরম হয়ে গেছে, একটু গলে গলে গেছে। খুন্তি দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেবে। এইবার ফুটন্ত জল 1/2 কাপ মতো অ্যাড করবে। যে কোনো রান্নার সময় যখন কারি বানাবে আর জল দিতে প্রয়োজন হবে, চেষ্টা করবে যে হালকা ওয়ার্ম ওয়াটার কি ফুটন্ত গরম জল ইউজ করতে। হঠাৎ করে ঠান্ডা জল ঢাললে পুরো পাত্রের টেম্পারেচারটা ড্রপ করে, এতে রান্নার স্বাদের একটু এদিক ওদিক হয়। কিউবসগুলোকে এক এক করে অ্যাড করে দেবে।
আর যখন জলটা ফুটবে তখন কর্নফ্লাওয়ার স্লারি অ্যাড করে দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবে। ব্যাস একটু 5 মিনিট রেস্ট করে দিয়ে ঢাকনা খুলে গরম গরম সার্ভ করে নেবে। একটু কর্নফ্লাওয়ার স্লারি দিলে কারিটা একটু থিক হয়, পনির আর আলুর গায়ে লেগে লেগে থাকে, খাওয়ার সময় বেশি ভালো লাগে। আর একটা কথা বলার ছিল, রান্না হয়ে যাওয়ার পর রান্নার সময় আমি যে গোটা গরম মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো বেছে বেছে আমি ফেলে দিই। সব রান্নার ক্ষেত্রেই আমি ওটা করি, কেননা খাবার সময় গোটা গরম মশলাগুলো মুখে লাগলে খাবারের স্বাদটা যেন অন্যরকম হয়ে যায়। ব্যাস একটু 5 মিনিট রেস্ট করতে দিয়ে ঢাকনা খুলে গরম গরম সার্ভ করে নেবে। কি সহজ মনে হলো তো রেসিপিটা? তাহলে একদম ঝটপট বানিয়ে নাও আর আমাকে কমেন্টে জানাও খেয়ে তোমাদের কেমন লাগলো।